আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভিডিওর প্রথম পার্টে দেখিয়েছি কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং আহ, সেই ওয়েবসাইটে কাস্টম থিম কিভাবে ইনস্টল করতে হয়। আজকে আমরা প্রাথমিক যে ফিচার আছে ব্লগারের সেই বিষয়টা নিয়ে ধারণা নেব এবং কিভাবে একটা আর্টিকেল পোস্ট করতে হয় এবং কিভাবে পেজ পোস্ট করতে হয় সেই বিষয়টা আমরা বিস্তারিত আজকে দেখার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পোস্ট। আপনার এখানে আপনি অল পোস্টে ক্লিক করলে আপনি যতগুলো পোস্ট করেছেন আপনার ওয়েবসাইটটিতে সেই পোস্টগুলো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তারপর যেটা দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, আপনি যতগুলো পোস্ট এখন পাবলিশ করেছেন অল পোস্টে আপনি চাইলে ড্রাফটে রাখতে পারেন, সেভ করে পরে আপনি পাবলিশ করতে পারেন। এখানে যতগুলো পাবলিশ হয়েছে সেই বিষয়গুলো দেখাবে। এন্ড দেন তারপর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস। স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে ওভারভিউ ফিচার। আপনার ওয়েবসাইটটিতে কত লোক কোথা থেকে কিভাবে আপনার অডিয়েন্স গুলো ভিজিট করতেছে সেই বিষয়টা বিস্তারিত এখানে ফোকাস করা হয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছেন পোস্ট। তা পোস্ট বলতে বোঝায় আপনি কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পোস্ট করেছেন, সেই সাইটগুলোর লিংক ভিজিট থেকে রেফারেল ভিজিট করেছে কিনা সেই অডিয়েন্সের একটা ডাটা এখানে দেখাবে। ট্রাফিক সোর্স, কোন কান্ট্রি থেকে কোন ওয়েবসাইট থেকে ট্রাফিক বা কোথায় থেকে ট্রাফিক আসছে সেই বিষয়টা এখানে দেখাবে। অডিয়েন্স, অডিয়েন্সগুলো আপনার কোন কান্ট্রির এবং কোন ব্রাউজার থেকে ওপেন করছে সেই বিষয়গুলো এখানে বিস্তারিত বিষয়টা, যেমন হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ফিচারের মতো। তারপরে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন কমেন্টস। এখানে যদি কেউ আপনার ওয়েবসাইটে পোস্টে কমেন্ট করে থাকে সেই কমেন্টগুলো এখানে শো হবে। আপনার কমেন্টগুলো যদি স্প্যাম হয় সেটাও এখানে প্রদর্শিত হবে। স্প্যাম বলতে অবৈধ যে বিষয়গুলো থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আর্নিং। আর্নিংটা খুবই কেয়ারফুলি আর্নিং এর বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা মূলত এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে আর্নিং জেনারেট করব। অবশ্যই আপনাদের কন্টেন্টগুলো ইউনিক হতে হবে, সেই বিষয়টা মাথায় রেখে আপনারা কন্টেন্টগুলো পোস্ট করতে থাকবেন। তারপর দেখতে পাচ্ছেন পেজ। পেজ বলতে যেটা বুঝি আমরা, যেমন যে আপনি টপ টপ মেনু, যেটা এই যে টপ মেনু, এই বিষয়টা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো হচ্ছে আসলে পেজের একটা পার্ট। তারপর হচ্ছে লেআউট। লেআউটটা হচ্ছে মেন কাজ, আমরা এখান থেকে ডিজাইন এবং কাস্টমাইজেশনের কাজগুলো করব এখান থেকে, লেআউট থেকে। এবং তারপর দেখতে পাচ্ছেন থিম। এখান থেকে আপনি ব্লগারের যে ফ্রি থিমগুলো রয়েছে সেগুলো আপনি নিতে পারেন চাইলে। এবং আমি গতকালকে একটা ফ্রি থিম স্ম্যাক একটা থিম, কাস্টম থিম কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আমরা অলরেডি কিন্তু ইনস্টল করেছি। আপনারা যারা ইনস্টল করেননি আমাকে কমেন্টস করে জানান, এবং যারা করেছেন তারাও জানান, এবং যারা করতে পারেননি তারাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন প্লিজ। আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। তারপরে সেটিংসটা একটু অ্যাডভান্স লেভেলের, সেটা আমি বিস্তারিত এখানে আপনার ওয়েবসাইটের টাইটেল, তারপর হচ্ছে এটা ডিসক্রিপশন বা আপনার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড বেস করে ছোট্ট একটা ধরেন 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন দিতে হবে। প্রাইভেসি পলিসি এখানে দিতে পারেন। তারপর ব্লগ অ্যাড্রেস, আপনার যে ব্লগের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তো বুঝতে পারছেন, ডোমেইন অ্যাড্রেস যেটা সেটা। তারপরে HTML রেফারেল, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ব্লগ অ্যাসিভ, র্যান্ডমস। তারপর আছে পোস্ট অ্যান্ড কমেন্টস অ্যান্ড শেয়ারিং, এই বিষয়গুলো আপনি এখান থেকে কতগুলো সিলেক্ট করবেন, কি সিলেক্ট করবেন, বিস্তারিত আমি দেখাবো। তারপর রয়েছে ইমেইল। আপনার ইমেইল আপনি এখানে সাবমিট করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, আপনার কি ল্যাঙ্গুয়েজ রিলেটেড, ঠিক আছে, টাইম জোন, বাংলাদেশে না কোথায়, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আছে, এগুলো আশা করছি পারবেন, এগুলো বাচ্চা বলাবনের কাজ। মেটা ডিসক্রিপশন, কাস্টম পেজ, ঠিক আছে। তারপরে যে এটা আমরা গুগল সার্চ কনসোল নিয়ে কথা বলবো, কাস্টম রোবোটিক্স নিয়ে আমরা দেখাবো কিভাবে এই করতে হয়, গুগলের সাইট ম্যাপে সেট আপ করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই বিষয়টা আমরা ভিডিওর এবং ব্লগ সাইট একদম কাস্টমাইজেশন কমপ্লিট করার পরে আমরা এই পার্টটুকু দেখবো। এবং এই যে আদার পার্টটুকু, গুগল অ্যানালিটিক্স এর পার্টটুকু আমরা একদম ওয়েবসাইটে রেডি করার পরে আমরা এই বিষয়গুলো বিস্তারিত দেখব। তো আজকে আমরা একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা পোস্টে ক্লিক করি। পোস্টে ক্লিক করার পর আমি অলরেডি একটা ডেমো পোস্ট করেছি যখন আমি ক্রিয়েট করেছিলাম, গতকালকে করেছিলাম। তো এখানে আমরা নিউ পোস্ট দেখতে পাচ্ছেন, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্ট টাইটেল। আমরা পোস্ট টাইটেলটা দিব। আপনার যে পোস্ট টাইটেল থাকবে, যেমন আমি একটা আর্টিকেল লিখে রেখেছি, এই টাইটেলটা আমি এখানে দিব, কপি করব, দেন আমরা এখানে পাস্ট করে দেব।
তারপর যেটা হচ্ছে আপনি একটা পিকচার সেট করবেন। সেকেন্ড অফ অল হচ্ছে আপনি একটা পিকচার নেবেন, আপনার পোস্ট রিলেটেড একটা পিকচার, যেটা আপনার অডিয়েন্সকে ফোকাস করবে, আকর্ষিত করবে, সেরকম একটা পিকচার এখান থেকে নেবেন। দেন আমি আমার একটা ফাইল থেকে পিকচার আপলোড করে দিচ্ছি। আমার ভিডিও রিলেটেড পিকচার আমি আপলোড করে দিচ্ছি। আপনাদের ভিডিও রিলেটেড বা রিলেটেড কন্টেন্ট রিলেটেড পিকচার আপলোড করবেন। দেন আপনি অ্যাড সিলেক্ট করবেন। এখানে আপনি পিকচার চাইলে স্মল করতে পারেন, মিডিয়াম করতে পারেন, লার্জ করতে পারেন, এক্সট্রা লার্জ করতে পারেন। তো আমি এক্সট্রা লার্জ করে রাখবো। তারপর অরিজিনাল সাইজটাও দিতে পারেন, তো আমি এক্সট্রা লার্জ করে দিব। দেন এখান থেকে আপনি রাইটে দিতে পারেন, লেফটে দিতে পারেন এবং সেন্টারে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আপনি ক্যাপশন দিতে পারেন, এই পিকচারের একটা ক্যাপশন দিতে পারেন। ধরুন আমরা আমাদের টাইটেলটা ক্যাপশন হিসাবে দিয়ে দিচ্ছি। দেন আপনি চাইলে এখানে প্রপার্টিস হিসেবে একটু অ্যাডভান্স কাজ করতে পারেন। আপনার কিওয়ার্ড বেস করে টাইটেল দিতে পারেন এবং অল টেক্সট, আপনার পোস্টের সব টেক্সটগুলো এখানে পেস্ট করে দিতে পারেন। দেন ওকে করতে পারেন। এই হচ্ছে মোটামুটি একটা পিকচার আপলোড করার একটা পার্ট। আরও চাইলে কিছু এখন আমরা কন্টেন্টের ব্যাপার আসবো, কন্টেন্ট কিভাবে অ্যাড করব। দেন আমাদের যে কন্টেন্টটি আছে সেটা আমরা এখান থেকে আমরা লিখে রেখেছি, কপি করব। দেন কপি করে এখানে পেস্ট করে দেব। উপরের দিকে পাস্ট হয়ে গেছে, সমস্যা নেই। আপনি পিকচারে ক্লিক করে এমনি উপরের দিকে টেনে আপনি স্ক্রল ডাউন করে উপরের দিকে নিয়ে যেতে পারবেন পিকচারকে। আপনার যে জায়গায় প্রয়োজন বসানো সে জায়গায় বসিয়ে দিতে পারবেন। দেন তারপরে আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি চাইলে আপনার আর্টিকেলকে করতে পারেন, ব্লার করতে পারেন, করতে পারেন, নিউ করতে পারেন। তো আমি এটা করব না, এটা আমি রিমুভ করে দিচ্ছি। চাইলে আপনি আর্টিকেলের কালার চেঞ্জ করতে পারেন, আরও দেন আদার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি চাইলে হেডিং দিতে পারেন, এটাকে হেডিং দিলেন, ধরেন একটা হেডিং দিলেন, এটাকে সাব হেডিং দিলেন। দেন আপনার মন মতো আপনার আর্টিকেলটাকে ক্লিয়ারলি সুন্দরভাবে সাজিয়ে নেবেন। ধরেন এই আর্টিকেলগুলোকে আপনি একটু ডিজাইনিং করে দিলেন, মেইন নোট হেডিং দিলেন, ঠিক আছে, বা একটু এটা চেঞ্জ করে দিলেন। দেন তারপরে আপনি চাইলে এখান থেকে আর্টিকেল রাইট, লেফট, দেন এগুলো আপনি চাইলে আপনার মন মতো করে নিতে পারেন। ইমোজি দিতে পারেন, চাইলে আপনি ভিডিও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে ভিডিও আপনি চাইলে কোনো একটা লিঙ্ক আপনি এখানে এভাবে ধরে লিঙ্কে ক্লিক করে, দেন আপনি ধরেন একটা লিঙ্ক আপনি এখানে দিতে যাচ্ছেন, ধরেন এই লিঙ্কটা আপনি দিতে যাচ্ছেন, লিঙ্কটা কপি করে দেন আপনি এখানে পেস্ট করে ওপেন নিউ উইন্ডোতে ক্লিক করে দেন ওকে ক্লিক করবেন। দেখবেন এখানে একটা লিঙ্ক কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো আপনার কিওয়ার্ড বেস করে লিঙ্কগুলো দেবেন। দেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লেবেলে ক্লিক করবেন। লেবেলে আপনি ক্লিক করে আপনার যে ক্যাটাগরিগুলো কি আসলে এই যে ক্যাটাগরি রয়েছে, যেমন লার্ন, ব্লগিং, ডকুমেন্টস, ঠিক আছে, ফিউচার, মেগা মেনু, বিজনেস ইত্যাদি যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার যেমন বিজনেস, টেকনোলজিতে এটা রাখতে চাচ্ছি এবং আমি রাখতে চাচ্ছি পিপলে। দেন আমরা ডানে ক্লিক করব। দেন এখন আমরা পাবলিশ করার পালা। এই যে একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে পাবলিশ আইকনটি পাবলিশ ক্লিক করবেন। দেন আপনার অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমরা একটু সাইটটা ভিউ করি, দেখি কি ফিচার দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিজাইনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই যে ডিজাইনটার কথা আমরা বলেছিলাম এখানে, সেই ডিজাইনটার দিকে কিন্তু আমরা আস্তে আস্তে মনোনিবেশ করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা করার কথা ছিল, দেখতে পাচ্ছেন সেই রকম আমরা সেম ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। দেন আমাদের কিন্তু ডিজাইনটা আস্তে আস্তে কিভাবে আমরা ডিজাইনটা প্রপারলি গাইডলাইন করব সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। দেখেন, আশা করছি আপনারা পোস্ট করতে থাকুন, কিছুদিন পোস্ট করতে থাকুন, তারপরে আমরা চেষ্টা করব
আপনাদের আর্টিকেলগুলো লিখতে থাকুন। এবার আসে পেজের পালায়। পেজটা কি আসলে? ধরেন আমাদের একটা পেজ ক্রিয়েট করা দরকার। ধরেন আমি অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যাবাউট আস। দেন আমি এটা অ্যাবাউট আসে যে আমার ওয়েবসাইটের যে টাইটেলটা আছে সেটা আমি দিব। অ্যাবাউট আসে যে আমার ওয়েবসাইট ডিটেইলস এখানে আমি পেস্ট করে দেবো। দেন আমি সেভে ক্লিক করব, আমরা পাবলিশে ক্লিক করব। দেন আমি এটাকে ভিউ করব। ভিউ করলে আপনি এরকম একটি ফিচার দেখতে পাবেন। দেন আপনি যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন, ইউআরএলটি কপি করবেন। দেন চলে যাবেন লেআউটে। লেআউটে যাওয়ার পরে আপনি একটু লক্ষ্য করে খুঁজে বের করতে হবে, যেহেতু আমরা নতুন একটা থিমই করেছি, আমাদের একটু দেখে নিতে হবে যে মেনু বারটা কোথায় আসলে। আমরা একটু দেখলেই পাবো। আচ্ছা দেখি একটু আমরা, সরি, মেনু বারটা কই গেল? এই যে এটা হচ্ছে, আপনাকে যেতে হবে, একটু লক্ষ্য করেন যে প্রথমে আসবেন আপনি পেজ থেকে ভিউ করবেন। ভিউ করে আপনার লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে দেন যাবেন লেআউটে। লেআউট থেকে চলে যাবেন হচ্ছে লিঙ্ক লিস্ট যে অপশনটি আছে সেই অপশনটিতে। দেন আপনার অ্যাবাউট আস যে এটা আমরা ক্রিয়েট করেছি, আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। দেন আমাদের ইউআরএলটি এখানে দিব এন্ড এখানে অ্যাবাউট আস লিখে দেব। দেন সেভে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারেন। ধরেন আপনি রুলস দিলেন, রুলস দিয়ে আপনি এখানে একটা ফিচার চাইলে অ্যাড করে নিতে পারেন। দেন সেভে ক্লিক করবেন। আমরা একটু লক্ষ্য করি যে আমরা কি এই বিষয়টা কি কাজে লাগলো। তা আবার আমরা ভিউ ব্লক করব। দেন আমরা যে রুলস যেটা সেট আপ করলাম দেখতে পাচ্ছেন টপ মেনু বারে অলরেডি রুলস এর যে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে। আমরা একটু এটা রাখবেন আমাদের, যেহেতু আমরা রিমুভ করে দেব। এটা আমরা সরাসরি এখান থেকে ডিলিটে ক্লিক করে সেভ দেনে ক্লিক করে দেব। যা আপনাদের যে কয়টা টার্মস এন্ড কন্ডিশন থাকবে ওয়েবসাইটের সেগুলো সবগুলো টপ মেনু বারে নেবেন। টপ মেনু বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাডসেন্সের ক্ষেত্রে। এই টপ মেনু বার কিন্তু খুবই কেয়ারফুলি তারা দেখে। তো টপ মেনুগুলো খুব স্ট্রেট আপনারা সেট আপ করবেন আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটের উপর বেস করে। দেন আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই, আমরা কিন্তু রিমুভ করে আসলাম অলরেডি রুলসটা। দেন আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি হোমে ক্লিক করি, অ্যাবাউট আসে ক্লিক করি, যে আর্টিকেলটা আমরা অলরেডি কেবল পোস্ট করলাম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই আর্টিকেলটা কিছুক্ষণ আগে পোস্ট করেছি। আমাদের এখন ওয়েবসাইটের ফিচারটা দেখে একটু কেমন হলো। দুটা পোস্ট করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম, মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে, একটু ধারে আছে। এই দুটো আর্টিকেল আমরা পোস্ট করেছি। এটা হচ্ছে দেখাচ্ছে হলো রিসেন্টলি পোস্ট যেটা, আর এখানে আমার ক্যাটাগরি বেস বিজনেস, আর হচ্ছে এটা যে এই যে এখানে একটু স্লাইডার আছে, স্লাইডারের মতো আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকে এই পর্যন্তই। আমি বেশি কিছু দেখাবো না, বেশি কিছু দেখাতে গেলে এলোমেলো করে ফেলবেন, গুলাই যাবেন। তারপর নেক্সট ভিডিওতে দেখাবো একটু ডিজাইন নিয়ে কিভাবে আমরা মেনু বারটা চেঞ্জ করব সেই বিষয়টা। এবং আমি মোটামুটি কিছু পোস্ট করব, যাতে আপনারা পোস্ট করে নেবেন, ক্যাটাগরি বেস করে পোস্ট করে নেবেন। ক্যাটাগরি কিভাবে সেট আপ করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। যে পোস্টে যাবেন, আপনি যখন পাবলিশ করাবেন, যখন এডিটে গিয়ে আপনি এখান থেকে লেভেলস থেকে ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিগুলো থাকবে ক্যাটাগরিগুলো দিয়ে ডানে ক্লিক করবেন এন্ড দেন আপডেটে ক্লিক করবেন। ঠিক আছে, পাবলিশে ক্লিক করবেন। এই হচ্ছে ক্যাটাগরি সেট আপ করা। তো আপনারা মোটামুটি আপনাদের পেজে যারা ইনস্টল করেছেন অলরেডি তারা 8-10টা পোস্ট করতে থাকুন, এবং আপনাদের পেজ টপ মেনু বারে যে পেজগুলো থাকবে অ্যাবাউট আস, হোম, এই পোস্টগুলো মোটামুটি অ্যাবাউট আস, হোম এবং কন্টাক্ট আস, এই 3টা পোস্ট আপনারা করতে থাকুন। তো আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ডিজাইন নিয়ে এবং আমরা কিছু আর্টিকেল পোস্ট করে ফেলবো, দেখাবো আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাচ্ছি যে আপনারা নেক্সট ভিডিওতে স্ক্রিনশট দিয়ে এই পর্যন্ত কাজ করে আমাদেরকে দেখাবেন। যতটুকু আমি করেছি এতটুকু আপনারা করে দেখাবেন। আশা করছি পারবেন, কারণ সব হচ্ছে থিমের রেজুলেশনেই করতে হচ্ছে, খুব একটা ডিজাইন আমরা এডিট করব না, যাতে আপনাদের সুবিধার্থে। এবং এই মেনু বারগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমরা ফিচারে স্টেপ বাই স্টেপ সাব ক্যাটাগরি কীভাবে অ্যাড করতে হয় দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।